এই শীতের সকালে সপলব বুক লিস্টে নতুন পর্বে সবাইকে স্বাগত। কদিন আগে আমি একটা ম্যাগাজিন নিয়ে এসেছিলাম, তোমরা সেটা জানো। আজকে ফের একটা নতুন ম্যাগাজিন নিয়ে এসেছি। এটা 5 জানুয়ারির আনন্দমেলা পত্রিকার সংখ্যা। বিষয় পরপারের রহস্য। এরপর ভেতর দিকে যাই। ভেতরে গেলে প্রথমেই দেখতে পাচ্ছি সূচিপত্র। এর মধ্যে আছে ভিন্ন স্বাদের 4টি গল্প, বেড়ানো, বিচিত্রা, ধারাবাহিক উপন্যাস, নিয়মিত বিভাগ, খেলাধুলা, আরও অনেক কিছু। তারপরে আসছে নতুন বইয়ের ব্যাপারে কিছু খবর আছে। তারপরে আছে কিছু ছবি। তারপর প্রচ্ছদ কাহিনী 1। তো এতে আছে শেষ নাহি যে। এর ব্যাপারে কিছু বলি। মিশরীয়রা নিশ্চিত বিশ্বাস করতেন মৃত্যু আসলে জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইহকালেই তারা নিজেদের প্রস্তুত করতেন পরকালে যাত্রার জন্য। এটি লিখেছেন কৌশিক মজুমদার। তারপর প্রচ্ছদ কাহিনী 2তে আসছে জীবন যখন ফুরিয়ে যায়। এই ব্যাপারে কিছু বলি। পূর্ব এশিয়ার নানা দেশে মৃত্যুকে ঘিরে রয়েছে একাধিক চাঞ্চল্যকর বিশ্বাস ও লোকাচারের ইতিহাস। সমাজ ঘেঁটে রোমাঞ্চে সেসব প্রথার খোঁজ দিয়েছেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। তারপর ধারাবাহিক উপন্যাসে আছে ইয়ামসু উপত্যকার গুপ্তধন, লিখেছেন রোমানী গোস্বামী। তারপর গল্পের মধ্যে আসছে রাখীনাথ কর্মকারের লেখা চ্যাম্পিয়ন। তারপর সংঘমিত্র রায়চৌধুরীর লেখা কনফেশন। তারপরে শুভজিৎ চট্টোপাধ্যায়ের লেখা দুষ্টু ছেলে। তারপর বেড়ানোর মধ্যে পাতালের পোস্ট অফিস। এই ব্যাপারে কিছু বলি। স্লোভেনিয়া দেশের সেরা আকর্ষণীয় গুহা পোস্তো ইনকা জামা, ঘুরে এসে লিখেছেন অরিত্র স্যান্যাল। তারপর বিচিত্রর মধ্যে থাকছে গন্ধ তো নয় মন্দ। এই ব্যাপারে বলি, প্রাণী জগতে গন্ধের ভূমিকা রীতিমতো রাজসিক, লিখেছেন অরিজিৎ দাস। তারপরে গল্পের মধ্যে থাকছে শোভন মণ্ডলের সীমান কর্ণসুবর্ণ। পর আমার স্কুলের মধ্যে আছে দ্য বিএসএস স্কুল। তারপরে খুদে প্রতিভা। পর বিচিত্রার মধ্যে আছে কে ছিলেন গোপাল ভাঁড়। এই ব্যাপারে একটু বলি। এই শতক পেরিয়ে আজও বহাল রয়ে গেছেন বাংলার অনবদ্য আইকন গোপাল ভাঁড়। আদৌ কি ছিলেন তিনি, কি তার পরিচয়, এসব নিয়ে লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। তারপর আছে মজার ঝাঁপি, খেলাধুলা, ছোট ছোট খেলা, নতুন খেলা। ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।